আসসালামু আলাইকুম এভরিওয়ান, এভরিডে কুকিংয়ে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার একটি রেসিপি, সিলেটের বিখ্যাত বিন্নি চাউলের ভাপা। এই বিন্নি চাউলের ভাপাটা সাধারণত ভাত মনে হলেও এটা কিন্তু ভাত না, নাস্তা হিসেবে ব্যবহার করা হয়, খাওয়া হয়। দেখে নিন আমার আজকের রেসিপি। প্রথমে আমি এখানে চাউল নিয়েছি 2 কাপের মতো, 200 গ্রাম অথবা 250 গ্রাম হবে। চাউলগুলো আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো 2 থেকে 3 ঘন্টার মতো। চাউলগুলো খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নিব। 3-4 বার পানি দিয়ে ভালো করে ধুয়ে এমন হয়েছে দেখুন। চাউলগুলো 2 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবো। 2 ঘন্টা পর আমি রান্না করব। আর বিন্নি চাউলের ভাত রান্নার জন্য যতটুকু চাউল ততটুকু পানি লাগবে। 2 কাপ চাউল রান্নার জন্য 2 কাপ পানি লাগবে। আর চাউলগুলো ফুলে মোটা হয়ে আছে দেখুন। এখন আমি চাউলগুলো হাঁড়িতেই রান্না করে ফেলবো। অনেকে আছেন ঝামেলার জন্য বিন্নি চাউলের ভাপা রান্না করে খেতে পারছেন না, ভাপিয়ে রান্না করতে হয়, অনেক ঝামেলা মনে হয়। একেবারে সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখাচ্ছি আমি রান্না করি। এভাবে আমি আরও কয়েকবার রান্না করেছি, একদম পারফেক্টলি হয়েছে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। লবণটা অবশ্যই আপনারা একদম পারফেক্টভাবে দেওয়ার চেষ্টা করবেন। লবণের স্বাদ বিন্নি চাউলের ভাতকে আরও সুস্বাদু করে। লবণ বেশি অথবা কম হলে টেস্ট ভালো আসে না। পারফেক্ট লবণ হলে স্বাদও পারফেক্ট আসে। এখানে আমি পাটালি গুড় কেটে নিয়েছি এবং নারিকেল কোড়া নিয়েছি এই বিন্নি চাউলের ভাতের সাথে দেওয়ার জন্য। এটা দেখতে ভাত মনে হলেও আসলে কিন্তু ভাত না, এটা একটা নাস্তা হিসেবে খাওয়া হয়। বিন্নি চাউলের ভাতটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে, পুরোপুরি না 80%-এর মতো সিদ্ধ হয়েছে, বাকিটা আস্তে আস্তে এখন সিদ্ধ হয়ে যাবে। এখন আমি চুলার আঁচ একেবারে লো হিটে করে রেখেছি। বারবার একটু নেড়েচেড়ে দিব, আস্তে আস্তে নেড়েচেড়ে দিতে হবে। আর এইভাবে বিন্নি চাউলের ভাপাটা রান্না করলে সবচেয়ে বেশি সহজ হয়। স্ট্যান্ডারে রান্না করলে অনেক ঝামেলা মনে হয়। এখন আমি গুড়গুলো উপর দিয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি এবং নারকেল কোড়াগুলোও দিয়ে দিচ্ছি। নারকেল কোড়াগুলো ঝরঝরা মনে হচ্ছে, ফ্রিজে ছিল এই জন্য। আপনারা আপনাদের পছন্দ মতো নারকেল অথবা গুড় বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। যারা মিষ্টি পছন্দ করেন তারা একটু বাড়িয়ে দিতে পারেন। আমি এখানে কম করে দিয়েছি, মিষ্টি বেশি পছন্দ করি না সেই জন্য। আর এইভাবে রান্না করলে দেখুন মাশাআল্লাহ খুব সুন্দর ঝরঝরা হয়েছে, একেবারে পারফেক্ট হয়েছে। ভাপিয়ে রান্না করলে যেমন হয় এটাও তেমনই হয়েছে। অবশ্যই এইভাবে আপনারা একবার ট্রাই করে দেখবেন। আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, খেতেও দারুণ মজা হয়েছিল। আর এই বিন্নি চাউলের ভাপাটা বিশেষ করে শীতকালে খেতে দারুণ লাগে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমার রেসিপিটি ট্রাই করবেন, কেমন হয়েছে জানাবেন।